নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল এক থালা আমি বিস্কুট নিয়ে বসেছি। বিস্কুট আর চা। আজকে সকালে একটু চা বিস্কুট খেতে মন চাইলো। এমনিও আজকে বৃহস্পতিবার, নিরামিষ খাবার দাবার। সকালে রান্নাটাও করে নিয়েছি। মা একদিকে বসেছে, মায়ের খাওয়া হয়ে গেছে যদিও, আর আমি এখন সবেমাত্র সময় পেলাম, তাই একটু দুজনে মিলে গল্প করছি আর খাচ্ছি। আর এর বাবা ডিউটি বেরিয়ে গেছে, আর আরোহী আজকের কম্পিউটার ক্লাস আছে, সেখানেই গেছে। গতকাল রাতে আবার লাউ শাক নিয়ে এসেছে আরোহীর বাবা। তো সেই লাউ শাকটা আজকে দেখছি একদম শুকনোয় চচ্চড়ি হয়ে গেছে অলরেডি। তবে ওটাকে একটু বাতাসাত দিয়ে চচ্চড়ির মতো করে নিতে হবে। কিনে যেহেতু এনেছে, ফেলা তো যাবে না। আজকে আবার বৃহস্পতিবারের পুজো করতে এসে দেখি একটুও বাড়িতে ফল নেই, তাই আরোহীকে একটু দোকান থেকেই চট করে একটু শনপাপড়ি আনিয়ে নিয়েছে। একটু অন্তত মিষ্টি দিই। বাড়িতে প্রতি বৃহস্পতিবার কিছু না কিছুতে ফল থাকে, আপনারা দেখেছেন, বা আমি আগে থেকে রেখেও দিই পুজো দেওয়ার জন্য শুধুমাত্র। কারণ বৃহস্পতিবার একটু ঠাকুরকে যেন মনে হয় ফল না দিলে আমার মনটা কেমন করকর করে। কিন্তু আজকে দেখি একদমই বারণ হয়ে গেছে, আর ফ্রিজে একটুও মিষ্টিও নেই ঠাকুরের জন্য দেওয়ার। তাই একটু দোকান থেকে চট করে কিনে নিয়ে এসেছি নকুলদানা চাল আর একটু শনপাপড়ি দিয়ে আজকে বৃহস্পতিবারের ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। চলুন একটু ধুনুটা ধরিয়ে নিই। আরোহীকে গতবার বলেছি হাতে হাতে একটু পুজোর সাজগোজ সাহায্য করে দিতে, তবে আজকে স্নান করতে এতটাইও দেরি করে ফেলেছে, তাই আমি একা একাই রেডি করে ফেলেছি। যাই হোক, চলুন মোটামুটি সাজানো হয়ে গেছে। তবে আজকে কিন্তু কোনো ফুলই কিনিনি, জানেন। আসলে এখন এত করে জবা ফুল হচ্ছে কাকাদের গাছে, কাকা সকালবেলা এক চুবড়িখানেক জবা ফুল দিয়ে গেছে। তবে এখন আবার সাদা ফুলটা হচ্ছে না। তবে যাই হোক, একটু নিজের গাছে দু একটা সাদা ফুল নিয়ে নেবো, আর জবা ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তবে এই গরমটা পড়েছে, এটা একটা ভালো জিনিস। জবা ফুল কিন্তু একদম অফুরন্ত পাওয়া যাবে। একদিন খুব ইচ্ছা আছে মনসাতলাটা সুন্দর করে সাজাবো। এখন তো যেহেতু সাদা পাথর বসানো আছে মনসাতলায়, এই লাল জবা দিয়ে সাজালে মনসাতলাটা একদম জলজল করবে। দেখি আর কটা দিন যাক, তারপরে যখন অনেকটা করে জবা ফুল পাওয়া যাবে, বা বৃহস্পতিবার থাকবে না, সেই দিনটা একটু সাজিয়ে মনটা ভরিয়ে দেখে নেব। এত ভালো লাগে না ওরকম জবা ফুল সাজানো থাকলে, আর সেখানে বসে একটা ছোট্ট করে ছবিও তুলে নেব। চলুন, মোটামুটি আমার আরতি করা ঠাকুরের হয়ে গেছে, আর একটু বাকি আছে। একটু নাম গান ঠাকুরের করে নিলাম, হাত জোড়ো করে প্রণামটাও সেরে ফেলেছি। এবার একটু পাখা দিয়ে আরতি করব, আর তার সাথে করব একটুখানি ধূপদানি। তো চলুন, মোটামুটি এটা করতে করতেই, মায়ের নাম করতে করতে এবারে বসে পড়ব মায়ের জপ করতে। তবে হ্যাঁ, যেহেতু বৃহস্পতিবার একটু পাঁচালি পড়াও তো আছে, জানেন। তো যাই হোক, মোটামুটি সবটাই টুকটাক সেরে নিয়ে আবার চলে এসেছি ভাত খেতে। মাকে যেরকম পেঁপে আর কলা সিদ্ধ করে দিয়েছি। আর আমাদের দিকে আজকে রান্নাই করেছিলাম একটু ডাল, আর তার সাথে একটু ঢেঁড়স আলু ভাজা, আর করেছি সয়াবিনের তরকারি। আর আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর লেবু। দারুণ লাগে লেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে। একটু ঝাল ঝাল বেশি ভালো লাগছে এখন। তো যাই হোক, চলুন, বিকালবেলা হতে না হতেই অসীমা চলে এসেছে আমাদের কড়াই গাছের কড়াই তুলতে। এত পরিমাণে কড়াই হয়েছে, দেখে ভাবাই যায় না। বুঝতেও পারিনি গাছের গোড়ায় গোড়ায় এত কড়াই ছিল। তবে এই কড়াই তলাটা দেখে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় একটু তেল মাখিয়ে মুড়ি নিয়েই মাঠে চলে যেতাম, এই কড়াই তুলতাম আর মুড়ি খেতাম। এখন তো সেসব হয় না, বাড়িতে এইটুকু হয়েছে, এইটুকুই খেয়ে ম্যানেজ করতে হবে, সবাইকে মনের আশাটা পূরণ করতে হবে। হ্যাঁ, চলুন, ভিডিওটা আজ এখানেই শেষ করছি কড়াই খেতে খেতে। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।